জিয়া রহমানের স্বাধীনতার ঘোষণা পাঠ শুনে নাকি সাদেক হোসেন খোকা পুরান ঢাকায় লাফ দিয়েছিল। আরে বেটা তুমি শুনলা কেমনে? এটা ফেনী পর্যন্ত কোনো রকমের শোনা যেত। তারা যেভাবে জিয়া রহমানকে স্বাধীনতার ঘোষক বানানোর জন্য যেভাবে কথা বলেন, স্বয়ং জিয়া রহমান মনে লজ্জা পেয়ে কবরের মধ্যে কাত হয়ে শুয়ে পড়ছে। স্কুলে যেমন দপ্তরি ঘন্টা বাজায়, স্কুল ছুটি দেওয়ার সিদ্ধান্ত কিন্তু দপ্তরি গ্রহণ করে না। স্কুল ছুটি দেওয়ার সিদ্ধান্ত হেডমাস্টার গ্রহণ করে, দপ্তরি নয়। আর টেলিভিশনে যেমন খবর পাঠ করে, সেই খবর তিনি কিন্তু সৃজন করেন নাই, তিনি পাঠ করেন, তিনি পাঠক কিংবা পাঠিকা মাত্র। তো জিয়া রহমান ২৭ তারিখ বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণা পাঠ করেছেন। বিএনপি নেতাদের কথায় আমার হাসি পায়। চট্টগ্রাম বেতার কেন্দ্র আপনারা ঢাকায় এখন শুনতে পান কিনা আমি জানি না। এখন হচ্ছে চট্টগ্রাম বেতার কেন্দ্রের ক্ষমতা ১০০ কিলোওয়াট, আর তখন ছিল ১০ কিলোওয়াট। কোনো রকমে ফেনী পর্যন্ত শোনা যেত, এর বাইরে শোনার কোনো স্কোপ ছিল না। কোনো রকমে ফেনী পর্যন্ত শোনা যেত। আর জিয়া রহমানের স্বাধীনতার ঘোষণা পাঠ শুনে নাকি সাদেক হোসেন খোকা পুরান ঢাকায় লাফ দিয়েছিল। আরে বেটা তুমি শুনলা কেমনে? এটা ফেনী পর্যন্ত কোনো রকমের শোনা যেত। আর রাজশাহীতে মিজানুর রহমান মিনিও নাকি লাফ দিয়েছিল। ওদের কথায় ব্যাঙও লাফায় এখন, ওদের কথায় হাসি পাওয়া ছাড়া অন্য কোনো কিছু নয়। আর এই জিয়া রহমান আসলে পাকিস্তানিদের চর হিসাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল। কারণ জেনারেল ব্যাগ তখন ব্রিগেডিয়ার ব্যাগ যে চিঠি লিখেছিল, সেই চিঠি আমার এখানে আছে। আমি আগেও গণমাধ্যমের সামনে সেটি দেখিয়েছি যে তোমার কর্মকাণ্ডে আমরা অত্যন্ত খুশি, তোমার স্ত্রী পুত্রদের নিয়ে কোনো চিন্তা করবে না, এই মর্মে জিয়া রহমানকে চিঠি লিখেছিল। তো এই যে জিয়া রহমান একজন খল নায়ককে আজকে নায়ক বানানোর প্রচেষ্টা চালায়। জিয়া রহমান আসলে মুক্তিযোদ্ধার ছদ্মাবরণে পাকিস্তানিদের দোসর হিসাবে কাজ করেছে। আজকে তারা বলে যে জিয়া রহমানকে অস্বীকার করলে স্বাধীনতার ইতিহাস অস্বীকার করা হয়। আরে তোমাদের জিয়া রহমান আওয়ামী লীগ সরকারের অধীনে চাকরিভুক্ত বেতনভুক্ত কর্মচারী ছিল মুক্তিযুদ্ধের সময়, যদিও একটাও সম্মুখ সমরে তিনি অংশগ্রহণ করেন নাই। ষড়যন্ত্রের অংশ হিসাবে খাদ্যশস্যবাহী জাহাজ ফেরত পাঠানো হয়েছিল এবং সেই কারণে দেশে খাদ্যাভাব হয়েছিল, বহু মানুষ মৃত্যুবরণ করেছে এবং এটি একটি কৃত্রিম সংকট তৈরি করা হয়েছিল এবং ষড়যন্ত্র করে সেটি করা হয়েছিল। সেই ষড়যন্ত্রের অন্যতম প্রধান নাটের গুরু ছিলেন মঈন খানের বাবা, ডক্টর মঈন খানের বাবা আব্দুল মোমেন খান। এবং সেটির পুরস্কার হিসাবে জিয়া রহমান ক্ষমতা দখল করার পর তাকে মন্ত্রীর মর্যাদায় উপদেষ্টা বানিয়েছিলেন। এবং এই মঈন খানের বাবা, এই মঈন খানের বাবা আব্দুল মোমেন খান, আমার স্পষ্ট মনে আছে ৭৯ সালে পার্লামেন্ট নির্বাচনের পর পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিলেন দরকার হলে দেশ বিক্রি করে দেব। সে নিয়ে অনেক সমালোচনা হয়েছিল তখন। আজকে মঈন খান, তার প্রতি সম্মান রেখেই বলতে চাই, তিনি জ্যেষ্ঠ নাগরিক, আমার চেয়ে বয়সে জ্যেষ্ঠ, সম্মান শ্রদ্ধা দুটি রেখেই বলতে চাই, তিনি এখন অনেক সুন্দর সুন্দর কথা বলেন, বড় বড় কথা বলেন।